তবে আমরা আশা রাখি যে শওকত মোল্লা এখানে প্রার্থী হোক বা শওকত মোল্লা ভাঙড়ের এমএলএ হোক। তার কারণ শওকত মোল্লা আসার পরে ভাঙড়ে যেভাবে উন্নয়নের ফুলঝুরি ছুটিয়ে দিচ্ছে তার উদাহরণ ভাঙড়ের বহু প্রতীক্ষিত কাঠ ব্রিজ ভেঙে সেই কংক্রিটের ব্রিজ হচ্ছে, তার উদাহরণ। আর ভাঙড়ের রাস্তায় ঘুরলে যেভাবে তিনি কথা দিয়েছিলেন ভাঙড়ের রাস্তায় রাস্তায় আলো হবে, সে আলোগুলো আমরা এখন বাস্তবে দেখতে পাচ্ছি, এই তার প্রমাণ। এই রিসেন্টলি এখানে আইএসএফ এর কিছু দুষ্কৃতীর কাছে বোম বারুদ পাওয়া গেছে। আমরা শুনছি যে নওশাদ সিদ্দিকী প্রত্যেক বুথে বুথে 2 লাখ 3 লাখ করে টাকা দিচ্ছে যাতে তৃণমূলকে হারানো যায়, তৃণমূলের নেতাদেরকে মারা যায়, সেই জন্য বোম মেশিন তুলে দিচ্ছে। তার প্রতিবাদে মাননীয় শওকত মোল্লা মহাশয় আমাদের এই বুথে শান্তির বার্তা দিয়ে 1.5 লক্ষ টাকা এখানে দিয়েছে, দিয়ে ইফতার মজলিস করেছে যাতে রমজান মাসে তার প্রতিবাদে সাধারণ মানুষ এখানে শান্তিতে রমজান মাসটা পালন করতে পারে, সেই উদ্দেশ্যে আজকের এই ইফতার মজলিস। আর আমরা চকমরিচা 167 নম্বর বুথ থেকে অন্তত 40 জনের মতো এই ইফতার মজলিসে আমরা উপস্থিত হয়েছি এবং এখানে এসে যেভাবে ইফতার মজলিসকে এখানকার লোক পরিচালনা করেছে তাতে আমরা দেখে অভিভূত হয়েছি। কালাম ভাই ছিল এখানকার নেতৃত্ববৃন্দ, আমরা এখানে এসে খুব আনন্দ পেয়েছি এবং খুশি হয়েছি। এই যে আপনি বলছেন যে বোমা আইএসএফরা ধরা পড়েছে, কিন্তু আইএসএফ এর নেতৃত্ব এবং আইএসএফ এর নওশাদ সিদ্দিকী বিধায়ক তিনি বলছে যে ওদেরকে ফাঁসানো হচ্ছে। উনি তো সব বিষয়ে ফাঁসানো দেখে, তা ওনাকে কি বিলকিস বানু কি উনি কি ফাঁসিয়েছিলেন? আমরা তো মনে করছি যে 2021 সালে যেভাবে ওরা বোম মেশিন নিয়ে ভাঙড়কে অ্যাটাক করেছিল, আবার 2026 সালে সেই রকম গন্ডগোল পাকানোর জন্য আবার বোম মেশিন দেখিয়ে আবার ভাঙড়ে জেতার জন্য এই পরিকল্পনা করছে। আমাদের ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয় তিনি ভাঙড়ে আসার পরে থেকে একের পর এক রক্তদান অর্পণ শিবির করছে, ভাঙড়ের মানুষের রক্ত নিয়ে তিনি নিচ্ছেন, কিন্তু তার বিনিময়ে ওনার যে 5 বছরের যে উন্নয়ন একটাও তো করতে পারেনি, বরং ভাঙড়ের মানুষের কাছে রক্ত নিচ্ছে। আর তার প্রতিবাদে শান্তির বার্তা দিতে শওকত মোল্লা বুথে বুথে ইফতার মজলিস করছে। ভাঙড়ের জনগণ তথা পশ্চিমবাংলার মানুষ বুঝুক। গোপন সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে ক্যানিংপুরের ভিতরে এই ভাঙড়ে তিনি ক্যান্ডিডেট হচ্ছেন। আমরা এখন ওটা খবর পাইনি, তবে আমরা আশা রাখি যে শওকত মোল্লা এখানে প্রার্থী হোক বা শওকত মোল্লা ভাঙড়ের এমএলএ হোক। তার কারণ শওকত মোল্লা আসার পরে ভাঙড়ে যেভাবে উন্নয়নের ফুলঝুরি ছুটিয়ে দিচ্ছে তার উদাহরণ ভাঙড়ের বহু প্রতীক্ষিত কাঠ ব্রিজ ভেঙে সেই কংক্রিটের ব্রিজ হচ্ছে, তার উদাহরণ। আর ভাঙড়ের রাস্তায় ঘুরলে যেভাবে তিনি কথা দিয়েছিলেন ভাঙড়ের রাস্তায় রাস্তায় আলো হবে, সে আলোগুলো আমরা এখন বাস্তবে দেখতে পাচ্ছি, এই তার প্রমাণ।